নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের লাউ দিয়ে বড়ি দিয়ে নিরামিষ একটা তরকারি বানাবো। সেই তরকারিটা আজকে আমার দুপুরবেলা ডালের সঙ্গে রেসিপির মেনু আছে। তো চলো শুরু করি। কড়াই কিছুটা তেল আর বড়িগুলো দিয়েছি। দিয়ে আমি আগে বড়িগুলো ভালো করে ভেজে নেব। তোমরা তো সবাই জানো বড়ি রান্না করতে গেলে অবশ্যই আগে বড়িটাকে ভালো করে ভেজে নিতে হয়। তবে কালো কালোভাবে ভাজবে না, তাহলে তেতো হয়ে যাবে। হালকা একটু ব্রাউন হলেই হবে। এরপর কড়াই একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। ফোড়ন হিসেবে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে। এরপর ডুমো ডুমো করে আলুগুলো কেটেছি লাউগুলো ডুমো ডুমো করে, সেটা পরে দেখাচ্ছি। আগে আলুগুলোকে আমি তেলে ভালো করে ভেজে নিই। তেলে নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব আমি আলুগুলো। নিয়ে এরপরেই দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা ভালোভাবে ধুয়ে রাখা লাউগুলো। লাউটা তোমরা দেখতে পাচ্ছ ভীষণ কচি, কোনো দানাও বার করার কিছু নেই। ভীষণ ভীষণ কচি, একদমই সুন্দর, মানে একদম স্পঞ্জের মতো জাস্ট। সেই জন্য ভাবলাম একটু বড়ি দিয়ে বানাই, খুবই ভালো লাগবে। লাউ চিংড়ি তো অবশ্যই ভালো লাগে, কিন্তু যেহেতু আজকে আমার কাছে চিংড়ি মাছ ছিল না, তাই আমি এটাকে বড়ি দিয়েই একদম জমজমাট করে তুলব। তো কাঁচা লঙ্কা আমি দিয়েছি দুটো, দিচ্ছি হালকা একটু কাশ্মীরি লঙ্কা, কারণ লাউয়ের তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তোমরা চাইলে চিনি দিতে পারো, আমি কিন্তু চিনিটা দেব না এতে। তো ভালো করে তেলে আমি এটাকে কষে নেব। হলুদ গুঁড়োটা আমি অল্প করে দিয়েছিলাম। তো দেখো হালকা করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে তাই দেখো কত সুন্দর তরকারিটা লাল লাল হয়েছে, যেহেতু কাশ্মীরি লঙ্কা দিয়েছি সেই জন্য। এরপর বড়িগুলো ওপরে দিয়ে আমি এটাকে ভালো করে আগে কষে নেব। তো জলটা আমি দেওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হালকা গোলমরিচ গুঁড়ো। এরপর আমি তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু লাউ নরম যতই হোক, সেদ্ধ হতে তো একটু সময় লাগেই, তাই ভালোভাবে একটু সেদ্ধ হওয়ার জন্য খানিকটা ফুটবে, অন্তত 5 থেকে 7 মিনিট। তো জলটা দেখো শুকনো হয়ে এসছে। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটুখানি বড়িগুলোকে হালকা এগুলোকে একটু ভেঙে নেব। তরকারিটা নেড়েচেড়ে একদম শুকনো করে নেব। যতক্ষণ না শুকনো হয় তরকারিটা এইভাবে একটু নাড়তে থাকবো। তো দেখো ফাইনালি আমার তরকারি চচ্চড়ি একদম কমপ্লিট, ডালের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ। তো দেখো লাউগুলো একদম গলে গেছে আর তরকারিটা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে জানাবে আমাকে কেমন হয়েছিল। তোমরা তো সবাই লাউয়ের কোন কোন রেসিপি খেয়েছো তাও আমাকে পারলে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের দেখানোর জন্য। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।